টিকটকের এক জনপ্রিয় মুখ প্রিন্স মামুন সম্প্রতি সে তার প্রিন্স হেয়ার কাট সেলুন উদ্ভাবন করেছেন। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি বলিউড, হলিউড কিংবা ঢালিউডের সুপারস্টার নন। তিনি হচ্ছে প্রিন্স মামুন। রীতিমতো ঢালিউডের সুপারস্টার সাকিব খানকেও হারিয়ে দিল মামুনের হাজার হাজার ভক্তরা। কিন্তু মামুনের ফ্যানদের দেখে আমার বারবার গ্রামের চাচাতো ভাইয়ের কথা মনে পড়ছিল। কিন্তু আপনারা যাকে টোকাই বলতেন সেই মামুনের এত ফ্যান ফলোয়ার, দেখলেন তো বাংলাদেশের টিকটকারদের কতটা উন্নতি হয়েছে। আগে বাবা মা চাইতো তাদের ছেলেমেয়েরা যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়। এখন তারা নিজেদের ছেলে মেয়েদের টিকটকার বানিয়ে টাকা ইনকাম করতে চায়। তারা আসলে কারা? শত শত মানুষের ভিড়ে হুট করে খোলা গাড়ি থেকে বের হয়ে আসেন রাজকুমার। তার এত ভালোবাসার মানুষ দেখে তার রাজকুমারী লায়লা রীতিমতো অবাক হয়ে গিয়েছে। ওই দিন মামুনের মা সেখানে উপস্থিত ছিলেন। লায়লাকে মামুনের ঘাম মুছতে দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। 2019-20 সালের পর থেকে বাংলাদেশকে টিকটকের এক জনপ্রিয় লেভেলে নিয়ে যান আব্দুল আল মামুন ওরফে আপনাদের প্রিন্স মামুন। মামুনের জন্ম বরিশালে। 2 বছর আগেও সে ইন্টারে পড়তো, এখনও সে ইন্টারে পড়ে। এরপর প্রিন্স মামুনের পরিচয় হয় সুগার মমি লায়লার সাথে। প্রিন্স মামুন ও লায়লা এখন টিকটক, ফেসবুকে আলোচিত নাম। ফেসবুক, ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে আলোচনায় থাকলেও তারা সবচেয়ে বেশি তাদের বারবার বিচ্ছেদ নিয়ে আলোচনায় থাকে। লায়লাকে একবার প্রকাশ্যে রাস্তায় মেরেছেন মামুন। লায়লার কাছ থেকে মামুন 30 লাখ টাকাও নিয়েছিল। এরপর লায়লা ইউটিউবারদের তার বাসায় ডেকে বলে, মামুনের কারণে পরিবারের সবাই আমাকে ত্যাগ করেছে। মামুন আমার জীবনে আসার পরেই সবাই আমাকে ত্যাগ করেছে। আমার পরিবারের কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখেনি। সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই আমাকে ছেড়ে গেছে। ওরা যাওয়ার সময় যা যা বলে গেছে এখন তাই তাই ঘটছে। আমার সঙ্গে এখন মামুনের কোনো সম্পর্ক নেই। ওকে আমার লাইফে আর ফিরিয়ে আনবো না। এরপর আবার লায়লা কান্নাকাটি করে প্রিন্সকে ফিরিয়ে আনে। একবার লায়লা মামুনকে ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিলেও আবার পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নেয়। লায়লার প্রতি মামুনের ভালোবাসার মায়ের প্রতি ছেলের ভালোবাসার মতো। তাদের ভালোবাসার গল্প লাইলি মজনুর ভালোবাসার গল্পকেও হার মানায়। এই ভালোবাসার জন্য খুব শীঘ্রই তারা বহির্বিশ্বে জনপ্রিয় মুখ হতে চলেছে। লায়লা যেভাবে মামুনকে ভালোবাসে তা বলে বোঝানো সম্ভব না। তাহলে আপনারাই ভাবুন, একটা মহিলা কতটা বেহায়া হলে সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে সে মুভ অন করেছে, এরপরই তাকে আবার প্রাক্তনের সাথে দেখা যায়। তাই নতুন নতুন বিচ্ছেদের কাহিনী নিয়ে তারা সবসময় আলোচনায় থাকে, কিন্তু তাদের কখনোই বিচ্ছেদ হয় না। লায়লার ভালোবাসা সবসময় অপূর্ণতাই থেকে যায়।